আর আরেকটি উপহার আছে দাদার জন্য। দিয়েছেন সেই বার্তা দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই আমরা আমাদের ধর্মের আচার আচরণ আমরা আমাদের মতো করি, কিন্তু প্রতিটা পার্বণকে আমরা আনন্দের রস করে নাই নিন্দিনি। আমাদের শারদোৎসব দিয়ে শুরু হয়েছিল, দুর্গাপুজো কেটেছে, কালী পুজো কেটেছে, দীপাবলি কেটেছে, ভাইফোঁটা কেটেছে, ছট পুজো কেটেছে। আবার আমরা জগদ্ধাত্রী পুজোয় সকলে আনন্দের জোয়ারে ভেসে উঠেছি। এই কটা দিন আমরা যেমন মায়ের সঙ্গে প্রার্থনা করব, মায়ের মাতৃ আরাধনা করব, তার সাথে সাথে আমরা মাকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উৎসবে সবাই মেতে উঠি। একটা ব্যাচে 180 জন হচ্ছে। হ্যাঁ, তা দুপুরে আমাদের সমিতি থেকে আগে দেখা হয়েছে, দুপুরে বাইরের লোক খুব একটা বেশি না। খালি রাখতে হবে, কাজ লাগছে না দেখে কিরম খুব কাছের মানুষ, আমাদের দমজুর বিধানসভার বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয়। আমি একটু দাদাকে স্টেজে চলে আসতে বলবো। তারপরে দাদার সাথে এসছে আমাদের পঞ্চায়েত সমিতি, ওখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমি তাকেও একটু স্টেজে চলে, মনোজ মোল্লা, আমি ওকে একটু স্টেজে চলে আসতে বলবো। আর দাদা সুপুত্র উপস্থিত আছে, আমি তাকেও বলবো একটু স্টেজে চলে আসার জন্য। এই পুজোটা হয় এবং আপনারা প্রত্যেকে আসেন, কি বলবেন? একটাই কথা বলবো যে এই ব্যবসায়ী সমিতি যেভাবে প্রতি বছর একটা নতুন নতুন আকর্ষণ তৈরি করে, তা অনবদ্য, এবং এইভাবে আমরা মায়ের কাছে প্রার্থনা করো, মা সবার সুমতি দাও, বাংলায় যেন শান্তি সুখ আসে, এটাই আমাদের কাছে কামনা। পাশাপাশি এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, কিছু মানুষ দুজন অলরেডি প্রাণ দিয়েছে, বীরভূমে একজন, পানিহাটিতে একজন, সরকারের তরফ থেকে বাংলার মানুষের কাছে কি আশ্বাসবাণী থাকছে? একটাই কথা বলবো, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার যখন বাংলায় এনআরসি সিএ করতে পারেনি, তখন তারা ঘুরিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এনআরসি করার পরিকল্পনা নিচ্ছে। কিন্তু বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তার নেতৃত্বে আমরা বাংলার প্রতিটা কর্মী এবং নেতৃত্ব এবং বাংলার মানুষকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে আমাদের যা যা করার আমরা সব করবো। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাংলাদেশি, তিনি এবং তার ফ্যামিলির লোকের কাগজ দেখাতে পারবেন। আমি কোনো পাগলের ব্যাপারে উত্তর দিতে পারি। এসআইআর নিয়ে টেনশনে থাকার কিছু নেই। প্রথমত আমরা বলেছি কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ হতে দেবো না, এটা নিয়ে আমাদের লড়াই। আর বাবা কাকার ঠিক নেই, দেখুন এটা ওদের রুচি, এটা ওদের কালচার, আমি একথা কোনো উত্তর দেবো না। যাদের যা কালচার, উনি যে ভাষায় কথা বলেন টিভি চ্যানেলে বসে, এখন ওই কালচারের উত্তর আমি দিতে পারবো না। তবে একটা কথা শুধু ওনাকে স্মরণ করিয়ে দিই যে আমাদের বাবা কাকার ঠিক আছে কি নেই আমরা অত বলবো না, কিন্তু আমাদের আধার কার্ডে আমাদের বাবার নামই আছে। কিন্তু সজল ঘোষ যার পা ধরে এখন রয়েছেন, ওনার যে বাবা আর এক শুভেন্দু অধিকারী, তিনি নিজে মুখে বলেছেন যে আধার কার্ডে তার বাবার নাম যেটা আছে সেটা তার বাবা নয়, তার বাবার নাম নরেন্দ্র মোদী। তাই কার বাবা কাকার ঠিক আছে না আছে সেই প্রশ্ন সজল ঘোষ বলতে পারবে। আমাদের আধার কার্ডে আমরা যাকে বাবা বলি তিনি আমাদের বাবা। ওনার লিডারের মতো আমাদের বাবার পরিচয় এক আর বাবার নাম এক, এরকম নয়। তাই এই কথা ওদের বলতে দিন। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জির যে লড়াই, বৈধ ভোটারের নাম কাটতে দেবো না, সেটা নিয়ে আমাদেরও লড়াই। আমরা কোনো বৈধ ভোটারের নাম কাটতে দেবো না, কারণ যদি বৈধ ভোটারের নাম এখনই কাটা হয়, একটাই প্রশ্ন আমার সজল ঘোষকে করার ইচ্ছে আছে যে লোকসভার আগে এসআইআরটা করলেন না কেন? আর যাদের বলছেন অবৈধ ভোটার, সেই ভোটারদের জিতেই বিজেপি এখন মসনদে বসে আছে। তাই সেই ভোটারদের নাম তখন রোড না, বিধানসভায় এসে এত লাফালাফি কেন? কেন সব জায়গায় এসআইআর নিয়ে আপনারা মাতামাতি করছেন না, শুধু পশ্চিমবাংলা নিয়ে এত মাতামাতি? আমরা একটা কথা আবারও বলছি, বৈধ ভোটারের নাম একটাও কাটতে দেবো না। ওরা যতই সিআরপিএফ এর ভয় দেখাক, যে রাস্তায় গুলি চলবে, রাস্তায় মানুষ মরবে, যাই ভয় দেখাক, আমরা বৈধ ভোটারের নাম কাটলে আন্দোলনে নামবো। এমনিতে ওরা কি করবেন, কাকে কোথায় পাঠাবেন, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বলা নেই, দীর্ঘদিন ধরে 34 বছরের পুজো এটা। আমরা টোটাল দুর্গাপুর চৌমাথা ব্যবসায়ী সমিতি, এখানে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই, সমস্ত ধর্ম বর্ণ মিলেমিশে এই উৎসবটা পালন করি।
একসাথে এই সমস্ত, এটা কোনো বাড়ির থেকে চাঁদা নেওয়া হয় না, সব ব্যবসায়ীরা ভালোবেসে যে টাকা দেয় সেই পয়সায় পুজো হয়। আজকে 7 থেকে 8 হাজার লোক খায়। প্রথম দিন 300 লোকের বস্ত্র বিতরণ হয়েছে। প্রতিদিন কালচারাল প্রোগ্রাম চলে, আজকে একদিকে কালচারাল প্রোগ্রাম চলছে, বিভিন্ন গেস্টরা আসেন, তাদের আমরা সম্বর্ধনা দিই। আগামীকাল ভাসান আছে। আর আজকে 7 হাজার মানুষ থেকে 7 থেকে 8 হাজার মানুষ খাচ্ছে। একটা নরনারায়ণ সেবা করি, এটা করেই আমরা ভালো আছি।